সংসারে যত কাজ করবো সব শুধু খালি আমার একার। এই বাদাইমের কোনো চিন্তা আছে আমার নিয়ে? কোনো চিন্তা নাই। কতদিন তো কইলাম বাড়িতে একটা মোটর বসাও, না এর কানেই যায় না, এর টাকাই হয়ে ওঠে না মোটর বসাই বই। এখন কি দিন আছে কেমনি করে কল চাইপা তারপর আমার পানি টাইনা আনা লাগে। গ্রামের ব্যাপক বাড়িতে মোটর আছে, খালি আমাদের বাড়িতেই নাই। এভাবে কল চাইপে কি পানি টানা যায়? না, ওরা আমার দিকে কোনো লক্ষ্যই নাই। হ্যাঁ আছে শুধু তার রঙ্গরস নিয়ে। ভাল লাগে না এই সংসার। কন্যা গো কার লাগিয়া গাত ফুলের মালা, শুনো গো রূপসী কন্যা কার লাগিয়া গাত ফুলের মালা। কি রে তোরা তো দেরি হলো কেন? সেই কতক্ষণ ধরে আমি দাঁড়ায় রয়েছি। আরে বলিস না, রাস্তায় একটু দেরি হয়ে গেছে। আচ্ছা শোন, তোর সাথে কিছু কথা আছে। বল, কি বলবি বল। আচ্ছা শোন, এই সামনে মাসের 10 তারিখে আমরা প্রোগ্রাম করছি, বেড়াইতে যাবো। 2 দিনের ট্যুর আছে। সামনের মাসের 10 তারিখে? হ্যাঁ। ভাবি যাইবো? এই বেটা ভাবি যাবো কেন? ভাবি আবার কি আছে? আরে না, ভাবি গেলে ভালো হইতো না। তোর এত ভালো টাল লাগবে না, তুই যাবি কিনা এটা কর। না রে, 10 তারিখে আমার কাজ আছে। 10 তারিখে কাজ আছে, তোর সাথে কথা বলাটাই বৃথা, খালি ভাবি ভাবি পেছাল পায়। যা 10 তারিখে যাবি? যা, বউ তো নিবি না? ঠিক আছে, দেখ মনে। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি কি বাড়িতে নাই? কেরা? ও ফরহাদ, তুমি? ভাবি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। ভাই কই? ভাই বাড়িতে নাই? তোমার ভাই কি আর সবসময় বাড়িতে থাকে? একটা কথা ছিল। তা কি কথা? আমারে বলা যায় না বুঝি? তোমারে বলা যায় না, থাক ভাইরেই বলবো। ও বুঝছি কি কথা কইবা। তোমার জন্য পাত্রী দেখতে হবো এই কথাই তো কইবা, তাই না? না থাক ভাবি, ভাইরেই বলবো নি। এই বসো। বেচারা শরম পাইছে। এই শুনো না, বলছি কি সামনের মাসে আমার সুন্দর দেখে একটা শাড়ি কিনা দেবা। শাড়ি কিনা দিব? হ্যাঁ। তোমার আমি শাড়ি কিনা দিলে তোমার পছন্দ হইব? আমার তো কোনো জিনিস তোমার পছন্দ হয় না। কেন পছন্দ হবো না? কেন সুন্দর দেখে দিলেই পছন্দ হবো? তার মানে তুমি কি কইতে চাও? আমি কি তোমার কোনো সুন্দর জিনিস কিনা দেই না? আমি কি সেই কথা কইছি? কিনা তো দাও কম দামি সস্তা শাড়ি, সেগুলো বেশি দিন পরাও যায় না আর দেখতেও ভালো লাগে না। আমি তোর কম দামি জিনিস কিনা দেই? দাওই তো। আমার প্রতি কি তোমার কোনো লক্ষ্য আছে? সারাদিন তো থাকো নিজের রঙ্গরস নিয়ে, আর কোথায় কোন বন্ধুর সাথে আড্ডা দিতে পারবা খালি এই চিন্তাই ঘুরো। তুমি কি একটাবারও ভাবো যে ঘরে আমার একটা বউ আছে? আমার দিকে তাকাও, আমার দিকে লক্ষ্য রাখো তুমি। দেখ তুই কিন্তু বেশি কথা কস। হইছে, আমি তো বেশি কথাই কই, আর কথা কওয়া লাগবে না, এবার চুপ করে খাও। আমার তো এখন আর খাওয়া দাওয়া হইব না। তোর কথা শুনে তো আমার খাইতেই মন চায় না। হ্যাঁ, তোর কথা কওয়ার সময় নাই, এ খাওয়ানোর সময় তোর কথা কওয়ার লাগবো। খাওয়ার সময় ছাড়া তোমার কখনো কি বাড়িতে পাওয়া যায়? তুমি নিজেই কও। সব সময় তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বেড়াও, খাওয়ার সময় ছাড়া তোমার আমি পাই কখন যে এই কথাগুলো কমু? তোর খাওয়া হয়েছে, খাওয়া তো আমি খামই না, কারণ তোর কথা শুনে তোর আমার খাওয়া হইব না। তোর এসকে তুই বাইরো, বাইরো, ঘরটা বাইরো। কি করতেছ? বাইরো তুই, বাইরো। আরে কি করছ তুমি? বাইরো তুই, তুই বাইরো। যা যা বাইরো। তুই বাইরো দে, যা। তুই আর ঘরে ঢুকবি না, তুই ঘরে যান না দে, তো চেহারা যান না দি, বাইরো। খাওয়ার সময় কথা, তোর কথার পুষ্টি মারি।
সালমা 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 ওঠো ঘরে চলো। যাম না আমি করে, তুমি যাও। শোনো, ভুল আমারই হয়েছে, নিজে তো কখনো জীবনে স্বীকার করবে না নিজের ভুল, কাজেই ভুল আমার হয়েছে, তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা চাও কেন? ভুল তো আমার, ভুল তোমার না। আমার তো মা নাই, বাপ নাই, একটি ভুবনে আপন বলতে আমার কেউ নাই। যত ভুল তো আমার, আমি তো এতিম অসহায়। আমারে আমারে কেউ মূল্য দেব? আর তুমি কিসের জন্য দিবা? না, এখানে তোমার কোনো ভুল নাই। এতিম অসহায়ের প্রতি সবাই তো এই আচরণই করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? চলো লক্ষ্মী সোনা, রাগ কর না, চলো চলো ঘরে চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ফরহাদ? জি ভালো, ভালো আছেন ভাইয়া? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার দেই ঘন ঘন ইদানিং মুরাদ গো বাড়িতে যাইতে, কি ব্যাপার কও দেই? এইদিকে তো আবার মুরাদও থাকে না। ও, তুমি বুঝি ভাবির কামটা খুব বাড়ায় বাড়ায় করতেছো? কি বলেন ভাই এগুলি? ভাই ওনার আমি বড় বোনের মতো সম্মান করি ভাই, আপনি এগুলি কি বলতেছেন? না দেখি তুমি তো ঘন ঘন যাও, আর এইদিকে মুরাদও তো থাকে না। ভাই আপনার আসলে চিন্তাধারাটা নেগেটিভ, বুঝছেন? উনি আমার বড় বোনের মতো। করো করো, ভাবির কাজটা করো, ভাই আমি মুরাদ যাই। যেহেতু থাকে না। দেখবো। এই দাঁড়াও কইতেছি, দাঁড়াও, এই দাঁড়াও। এই তোমার যে আমি দুইটা জিনিস আনতে কইছিলাম, আমার জিনিস কই? জিনিস দাও। এই নো ভাবি তোমার জিনিস, দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। শোনো, তোমারে কিন্তু আজকে বাড়িতে নিয়ে যাবো, তুমি এখানে থাকো, আমি জামা কাপড়গুলো নিয়ে আসি। না ভাবি, আজকে আমার কাজ আছে, আমি যাইগা আরেকদিন আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বেড়াইতে আইবা কিন্তু। আচ্ছা ভাবি, তুমি যাও তাহলে, আমি যাইগে। আচ্ছা। আচ্ছা আমি আসি। আসি মানে? কই যাইতেছো তুমি? কই যাবো সেটা তোমার জানা লাগবে না। আমার যেহেতু জানাই লাগবো না, তাহলে আর আমার কই যাওয়া লাগবো কে? কথা কইলে ঠেস মেরে কথা কয়। তোমার কইতেছে তাই কি হইছে? হ, আমি তো খালি ঠেস মেরাই উঠি। তুমি যে কই যাইবা এটা আমার ভালো মতো জানা আছে, আমার আর কোয়া লাগবো না। এই দেখ, এক জায়গায় যাইতেছে মেজাজ খারাপ করবি না, তোর কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা মাথা গরম করো না, এক জায়গায় যাইতেছো মাথা ঠান্ডা রাখো, আর মুখে আল্লাহর নাম নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আসি, সাবধান থাইকো। আচ্ছা। ও আল্লাহ। মুরাদ, মুরাদ, এই মুরাদ। কি এত রাইতে? ভাবি আমি রাজীব। ও তো বাড়ি নাই। বাড়ি নাই? তাহলে চলে যাই। না ভাবি, একটু পানি খাওয়া যাবে? কিন্তু সব জানাই রাইতের বেলা। শালার এত রাইতের বেলা পানি পিপাসা পায়, তাও আবার মানুষের বাড়িতে এসে কেমন যে লাগে।
পানি। ভাবি আপনি কিন্তু অনেক সুন্দর, মুরাদের লগে আপনার যায় না। এই দেখেন এত রাত এন মুরাদ ঘরে আয় না, আপনি মুরাদের কিছু বলেন না? পানি খাওয়া হয়েছে? রাখতেছেন কেন? পানিও খাইতেছি, আপনারও একটু দেখতেছি, ভাল লাগতেছে। আর একটু দাঁড়াই। আপনার ঘরে বউ আছে না? আপনার মানুষের বউর এইসব কথা কইতেছেন, আপনার লজ্জা শরম করে না? না বাবু, আপনারা আমার এমনিতে খুব ভালো লাগে। দেন পানি দেন। পরে যেতেছি তো, পরে যেতেছি তো। হাত ছাড়েন, হাত ছাড়েন কইতেছি, হাত ছাড়েন। রাগ করলে করছি, হাতটা তো ধরছি। ভাবি আবার আমনে ভাবি নাকি? হ্যাঁ ভাই। কই যাইতাছেন? ওই বাপ্পি ভাই গো বাড়িতে, বাপ্পি ভাই খবর দিলো যাইতে, এই কারণে। ভালো আছেন না? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? ও আল্লাহ ভালোই রাখছে। শুনলাম ভাই নাকি বাড়িতে নাই, আইছে? না আসে নাই, আজকে আর কথা। আজকে করবো না? তুমি তো আগে তাও মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াইতে যাইতা, এখন যাও না, কারণ কি? ভাবির কথা কি ভুলে গেছো? না ভাবি ভুলি নাই, একটু কাজে ব্যস্ততা তো, তাই সময় উপায় নেই আছে। আর আপনার কুইজ খবর আমি রাখতেছি, বাইরেও কুইজ খবর রাখতেছি। আচ্ছা তাহলে আচ্ছা বেড়াইতে যাইও। হ্যাঁ আর বেরেন আচ্ছা। ভাবি, আপনি কিন্তু বেরেন, আচ্ছা। বাইরে কইেন বেরাতে। আচ্ছা ঠিক আছে। কারণ 100% শিওর ওই রাজীব ওই ইয়ে করে, ওই ভাইয়ের বউরে ডিস্টার্ব করে। আর বিশ্বাসী হইব কিভাবে যে রাজীব তো এটা একটা খারাপ মানুষই, কিন্তু ওরা তো আর এটা এই ইয়ে দিতেছে না, খাস দিতেছে না। আরে খালি খালি তোর রাজীব যে নষ্ট সেটা তো না, এর সাথে নষ্ট হচ্ছে ফরহাদও আছে। ফরহাদ যে কইতাছ, ফরহাদ তো ওরে ফরহাদ ওরে ভাবি আপন ভাইয়ের চেয়ে বেশি দেখে। তাহলে এটা কেমনে কি হইব? এটা তো ওই ভাবি দোষ নাই, আর ভাবির জামাইয়েরও দোষ নাই। এটা লোকজন মানবে, লোকজন মানবে না। ওটা চোখের তো মানুষের কত মানুষই আছে, এই যে যেমন তুই দেখতাছ যে বালাডারে খারাপ দেখতাছ, আর আমরা তো বালাডারে বালা চোখে দেখতাছি। দুস্ত কইলে তো এখন কইবে যে দুস্ত আমার এমন কয়। আর এই কথা কি আমি একাই করতেছি, মানে গ্রামের যে লোকজন আছে সবাই বলে। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে যে রাজীব দেখছে ফরহাদ তোর মনে করে যে ওই প্রতিদিন রাত্রে ওই বাড়িতে যাওয়া আসা করে। মানুষ তো সবাই খারাপ কইব, ভালোটারে কেউ কি ভালো কইব? অনেকে আছে ভালোটারে এটা খারাপ চোখে দেখে, কিন্তু ওরা তো আর খারাপ না। 100% ফরহাদ খারাপ। যদি খারাপ না হইতো তুই কি জানো? এই কথা কইলি কি আমি বিশ্বাস করবো এটা? আরে এত চাপা মানিস না, তোর সাথে আমার হবে না। চল, ফরহাদ 100% লুচ্চা। লুচ্চা তো লুচ্চা, ওর মতন লুচ্চা কোনোদিন ইয়ে হয় না। ফরহাদ বুঝছা না? ফরহাদের গুণাগান গাইছে। কি হয়েছে? হাই বাপি, এই শুন তো, এই যে মুরাদ ভাইয়ের বউ আছে না, ওর কথায় যে রাজীব ভাই কি জানি সরাইতাছে, সবাই এক কথা কইতাছে, ওই তালি নাচতাছে। এই ঢোল বাইরানোর চাকরিটা কে নিছে? ওই যে ওই নিছে। আমি নিছি। আরে রাজীব যে ইয়ে করছে, ফরহাদ নিজের চোখে দেখছে যে মুরাদের বউয়ের বাসায় যায়। মুরাদের বউয়ের বাসায় যায়, ফরহাদ নিজের চোখে দেখছে 100% রাজীব রে। হ্যাঁ, আর এটা আমি কইতেছি আমার দোষ হয়ে গেছে। রাহো, এই ঘটনাটা কি এই তুমি দেখছো? আমি দেই নাই ভাই, তুমি দেখছো?
আমি দেখি না আমার রাজীব কইছে। তাইলে যে জায়গায় তোমরা নিজেরা না দেখছো এই কথাটা ওই পুরা গ্রাম জুড়ে মাইক মাইরা কইতাছো, আর গান গাইতে গাইতে এমন শিল্পী হয়েছে মনে হইতেছে গানের শিল্পী হয়ে গেছো। এই তোমাকে কি 5-10 লাখ টাকা কেউ উপহার দিচ্ছে? অন্যের বদনামটা করা থেকে একটু বিরত থাকলে ভালো হয় না? আরে ভাই লোকজন পুরো ইয়ে করতেছে, কলঙ্ক রটাইতেছে। আর কোনো কথা কইবে না। আমি বললে দোষ। এই মেসুপ করো, যে কথা জানবা না শুনবা না, অন্যের বিরুদ্ধে এই গিপটটা করা থেকে একটু বিরত থাকো। যখন দেখবা না এলাকায় সবকিছু ছড়ায় গেছে তখন বুঝতে পারবা জিনিসটা কোন দিকে গড়ায়। হ্যাঁ ঠিক আছে, যখন যেটা হইব তখনকারটা ওই সময় আমি নিজে বুঝে লব, সেইটা তোমাকে বুঝো লাগবো না। তাই বলে তোমাকে গান গাইতে গাইতে পুরো এলাকার মধ্যে শিল্পী হওয়া লাগবো না। যাও যাও, নিজের সরকারি তেল দেও। এত পক্ষটা না, যাও তো, তোমার সাথে হবে না। যাও যাও। আরে মিয়া, তোমাকে মতো মানুষ কত দেখছে এরকম, নিজের কাজ থইয়া অন্যের গিবত লইয়া তুই তো ওই রকম। ও হে রাজীব, কি রে? দুদিন বেড়াই আসছিস নাকি? আসলাম তো, বেরিয়ে আসলাম। আর এইদিকে ওরাদের কাছে কি বউডারে বর্গা দিয়ে গেছিস নাকি? কি করছ তুই রাজীব? তুই উল্টা পাল্টা কথা কইতেছস কেন? ঠিকই কইছি। কাল রাতও দেখছি ফরাদ রে ওই বাড়ির থেকে শুধু যায় আর আহে, যায় আর আহে। হাতো না তো বাড়িতে, এদিকে এদিক ঘুরা বেড়াও। আর ওইদিকে ফরাদ কালকে রাতও তোমার ঘরে গেছে। আমার ঘরে গেছে মানে? তুই কিন্তু খুব খারাপ কথা কইতেছ। দেখ আমি বেরিয়ে আসলাম, বাড়িতে যে একটু শান্তি মতো থাকবো, তুই রাস্তা থেকে মাথা গরম করে দিবি। যাও যাও যাও, শান্তিতে যাও। আর এইদিকে আকাম করে বেড়াইতেছে। যদি কথা ঠিক না হয় তাহলে তোর খবর আছে। থাকো না তো বুঝবা। আমি ঠিকই দেখি ওই পোলা শুধু যায় আর আইয়ে, যায় আর আইয়ে। তা কি খবর? পছন্দ হইল না এখনো? বুঝছি বুঝছি, ভাই এলো ভাইরাই কইবা, আমারে কইবা না। না তুমি আসছো? হ্যাঁ আমি তো আসলাম। ফরহাদ, ভাই আমি যাইতেলে। হ্যাঁ তুমি আজকে যাও, আরেকদিন বেড়াইতে এসো। আসো ঘরে আসো। যাইবো কি এর লেগে? থাক না, ভালোই তো। আমি যা শুই নালাম তাই তো চোখে দেখলাম। এগুলো কি কইতেছো তুমি? আমি কি কইতেছি তুই বুঝতেছস না? হ্যাঁ, রাজীবের মুখে কি শুনাইলাম? আমি তো নিজের চোখে তাই দেখলাম। তুই ওর সাথে কি করতেছস? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি? বাড়ি থেকে গেছি আর তুই এনে নষ্টমি করতেছস। আমি তো বুঝি, তুই কেন আমার সাথে ক্যাটকেট করস। আমি বুঝি না মনে করছস না? কথা কইলে ফস করে ওঠস। হ্যাঁ, নস্তাত মাগি। এই দেখো, তুমি এই সমস্ত ভাষা ব্যবহার করো না। এক জায়গা থেকে আসছো, চলো ঘরে চলো। আমি ঘরে যাবো? হ্যাঁ, তোর ওই ঘরে আমি যাবো না। ওই ঘরে আমি যাবো না। তুই কি মনে করছো তোর আমি ঘরে ঢুকাবো? তুই আজকে আমার বাড়ি থেকে বেরোবি, তোর আমি জীবনে আমার বাড়িতে আর রাখবো না। এইটা তুমি কি কইতেছো? আমি তোমার এখান থেকে বাড়ি যাবো কই? আমার তিন কুলে কেউ নাই, তুমি জানো না? আমার জীবনে তো একমাত্র তুমি আছো, আমার তো আর কেউ নাই। এরকম করো না তুমি। তুই আমার হাত ছাড়। তুই কই যাবি আর না যাবি আমি সব জানি না। তুই জাহান্নামে যাবি। দেখো তুমি এমন করো না। তুই আমার বাড়ি থেকে বেরোবি? তুই যাবি না? না আমি যাব না। বাইরো, দেখো বাইরো। দেখো, শোনো তোমার বলতেছি কি হয়েছে তুমি আমার একটু খুইলা কও। আমি তোমার সব বুঝাই কইতেছি। তুই আমার বুঝাই কবি? আমি তোর খুইলা কমু? খুইলা কমু না? খুইলা কমু? খুইলা কমু? তোর খুইলা কমু? আমি বাসায় নাই, তুই ফরহাদের ঘরে ঢুকাইছস কে? ঘরে ঢুকাইছস কে? হ্যাঁ, সারা গ্রামের মানুষ কি সব বলা বলি করতেছে। রাজীব আমারে না বললে তো আমি ঠিকই বুঝতে পারতাম না। হ্যাঁ, তোর মতো নষ্ট মেয়ে। তুই এখন বাইর, বাইর, না বাইরাবি না? না তুই বাইরাবি না? আমি যাব বাইরাবি না। না? হ্যাঁ, দেখো তুই বাইরাবি না? তুমি আমার ভুল বুঝতেছো, এমনটা করো না। তোর আমি ভুল বুঝতেছি? হ্যাঁ, তুই তো এমনিই হবি না। বাইরাবি, যাবি। তোর চেহারা এই এলাকার মধ্যে, তোর চেহারা আমি দেখতে চাই না। বাইরো, 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 বাইরো। আমি তোমার ভাই ধরি, তুমি আমার তাড়াই দিও না। আমার তিন কোণে যাওয়ার মতো কোনো জায়গা নেই।
মুরাদ ভাই, আপনি এখানে? হ্যাঁ, কি হয়েছে? আসলে আপনার লগে আমার দুটা কথা ছিল। কি কথা কবি? বাপ্পি, তুই কি কই পারছা? কথাটা হইল, আহেন এক জায়গায় বইয়ে কথাগুলো কই, সে অনেক কথা। কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই মুরাদ ভাই। আমি কি ঠিক করি নাই? বাপ্পি, তুই কি কই পারছা? কইবার চাই কি, এখন শুনেন কি কইবার চাই। মাইয়ার যেমন ভাবে মায়ের দূর করে আপনি তাড়াই দিচ্ছেন, এতি অসহায় একটা মাইয়া। আহারে, মেয়েটার মা নাই, বাপ নাই, কেউ নাই, আপন বলতে এই দুনিয়াতে তার কেউ নাই। তারপরে ওই মায়ের উপর আপনি এত অত্যাচার করলেন, দুই চোখে আর দেখা যায় না মুরাদ ভাই। শোন, তুই দালালি করবার আইস না। তুই কি কইতাছস আমি তো বুঝতাছি, আমি নিজের চোখে দেখছি। আমি বাড়িতে আইসা দিও ফরহাদের লোকে ডলডলি করতেছে, আর তুই কসু ভালো মানুষ। হ্যাঁ না মুরাদ ভাই, আপনি যা কিছু দেখছেন সবকিছুই ভুল দেখছেন। আর আপনার না এই রঙিন সানগ্লাস খুইলা চোখে থেকে আপনি ওই সাদা পাওয়ার গ্লাস লাগান, তাইলে আপনি বুঝতে পারবেন যে সত্য ঘটনাটা ওই দিন কি ঘটছিল। আর ফরহাদের কথা কইতেছিলেন, ফরহাদের তো বিয়ার বিষয়ে আলাপ আলোচনা করতেছিল ওর ভাবির সাথে, আর ওই সময়তে যাই আপনি দেখছেন ঘটনা। আর রাজীবের কথা কন, তাইলে শুনেন। এবার বুঝছেন? হ্যাঁ আল্লাহ, আমি কি মস্ত বড় ভুল করছি। আল্লাহ, আমি এখন কই যাম, কি করবো? আল্লাহ, আমার বউ তো চলে গেছে। আল্লাহ, আমি না বুঝে আমার বউটারে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার কইরে কত মারধর করছে রে ভাই রে ভাই। তুই আমার মোল্লা ভাঙ্গা দিলে ভাই, ওই রাজীবের কথায় আমি কি মারে মারছি। আমি কই পাবো? আল্লাহ, আমারে মাফ করবো না। দাঁড়ান মুরাদ ভাই, কই যাইতেছেন আপনি? আমি তোর ভাবিরে খুঁজে বের করবো রে ভাই। ভাবিরে খুঁজতেছেন? ভাবিরে খুঁজে আপনি পুরা পৃথিবী জুড়া খুঁজলেও আপনি পাইবেন না। হ্যাঁ, ভাবিরে যদি পাইতে হয় আপনি আমার লগে আহেন। চল ভাই, তুই আমার নিয়ে আসো ভাই, নিয়ে আসো। সালমা, 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 আমি তোমার উপর যে অন্যায় অত্যাচার করেছি সালমা, সেটা ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সালমা, আমি স্বামী হিসাবে যে স্ত্রীর প্রতি দায়িত্ব কখনোই পালন করিনি, আমি জানি।
আমি শুধু আমার নিজের কথাই চিন্তা করেছি, ঘরে যে একজন মানুষ আছে আমি সেটা কখনো ভাবিনি। অন্যের কথা শুনে শুধু তোমার উপরে অন্যায় অত্যাচার করেই গেছি। সালমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সালমা চলো, তুমি ছাড়া আমার ঘর শূন্য, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। সালমা চলো। কেন আইছো আমারে নিতে? আমি আর যাবো না তোমার লোকে। আজকে আমার বাবা মা নাই বইলা, দুনিয়ার বুকে আমার কেউ নাই বলে আমি এতিম অসহায় বইলা আজকে তুমি আমার এইভাবে মারতে পারছো, এইভাবে মাইরে তুমি আমার বাড়ি থেকে তাড়াই দিছো। আমি আর যাবো না। তুমি একটা বারও আমার কথা শোনার চিন্তাও করলা না। মানুষ যা কইলো তাই শুনে তুমি আমার এইভাবে মারলা। তুমি একটাবার জিজ্ঞেসও করলা না ঘটনাটা কি হয়েছিল ওই দিন, কি সত্যি আর কি মিথ্যা। তুমি জানো আমি আমি ফরহাদরে নিজের আপন ছোট ভাইয়ের মতো দেখি। আমার তো কেউ নাই, বাপ নাই, মা নাই, ভাই বোন কিছুই নাই। এই কারণে ফরহাদরে আমি আমার নিজের ভাই মনে করি। তুমি যখন বাড়িতে না থাকো তখন একটু কথাবার্তা করার লোক আমার সময়টা কাটে এই কারণে। আর তুমি একটা লুচ্চার কথা শুই না আমার বাড়ি থেকে বাইরে করে দিলা। আমি তোমার হাতে পায়ে ধরে এত মাফ চাইলাম, তুমি আমার একটাবার মাফ করার চিন্তা ভাবনা করলা না। ফাঁসির আসামিও তো একটু মাপ পায় যদি তার পক্ষে সাক্ষীটা আসে। তুমি কি আমার কথাটা একটাবার শোনারও প্রয়োজন মনে করলা না? আচ্ছা শোনো, ফাঁসির আসামি যদি মাপ পায় তাহলে স্বামীটা কি মাপ পাইব না? এত জোর থেকে কষ্ট করে তোমার কাছে আইলাম খুঁজতে খুঁজতে, স্বামীটা একটু মাপ করা যায় না? আচ্ছা হয়েছে, চলো। আচ্ছা মুরাদ ভাই, জান চাইলে আমার আবার কিছু কাজ আছে, ঠিক আছে? রাখো।